হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। কি করব বুঝেই গেছো, তবু বলে দিচ্ছি। আজকে আমি আমার বিছানায় বেডশিটটা বিছাবো। লাস্ট ডে বেডশিট তুলেছিলাম, বাট তারপরে বেডশিট আর বিছানো হয়নি, সময় পাইনি আসল কথা। তো সেই জন্য ওপরে এরকম একটা ফলস বেডশিট বিছিয়ে রেখেছিলাম, যাতে বিছানাটা মানে ম্যাট্রেসটা নোংরা না হয়। বাট আজকে বেডশিটটা বিছাবো। আর একটা নতুন পিলো কভার কিনে নিয়ে এসেছি। আমার কাছে না খুব বেশি পিলো কভার নেই, বিকজ আমার কাছে এই যে পিলো কভারটা দেখছো এর সাথে সেটিং বেডশিট আছে। আর আজকে যে বেডশিটটা আমি বিছাবো সেই বেডশিটে তোমার ম্যাচ করে কোনো পিলো কভার ছিল না। তো আমি অনলাইনে স্যাটিনের বেড কভার কিনেছিলাম, বেড কভার বলছি সরি, পিলো কভার কিনেছিলাম। সেই পিলো কভারটাই আমি ওই চাদরের সঙ্গে ম্যাচ করে বালিশে পরাতাম। বাট স্যাটিনের পিলো কভারগুলো ভালোই হয়, খুবই ভালো হয়, হেয়ারের জন্য খুব সফট হয়। কিন্তু একটা প্রবলেম হচ্ছে স্যাটিনেরটায় ভীষণভাবে গরম করে। মানে তুমি যদি এসি চালিয়ে ঘুমিয়েছো তাহলে ঠিক আছে, যদি এসি না চলে তাহলে তুমি বালিশে যেই দিকটা মাথা করে শোবে সেই দিকটা না ভীষণভাবে ঘাম হচ্ছে, গরম হয়। আর প্লাস আরেকটা জিনিস অসুবিধা যেটা হচ্ছে, সেটা আমার হ্যাবিট আছে দুটো বালিশ একসাথে করে শুয়ে টিভি দেখা। এবারে যখন বালিশের উপরে বালিশ রাখছে, যেহেতু স্যাটিন স্লিপ করে নিচের দিকে নেমে আসছে, বালিশ দুটো একসাথে থাকছেই না। সেই জন্য আমি দুটো পিলো কভার কিনে নিয়ে এসেছি। স্যাটিনেরটা আছে, থাক, ওটা শীতকালে ইউজ করব, শীতের সময় কোনো প্রবলেম হবে না মাথায় দিতে, কারণ ওই সময় গরম থাকে না। বাট এখন ভীষণ অসুবিধা হচ্ছে, সেই জন্য দুটো পিলো কভার নিয়ে এসেছি। গেছিলাম বেডশিট কিনতেও গিয়েছিলাম, ভাবলাম বেডশিট কিনি, কারণ লাস্ট 2 বছর হয়ে গেছে আমার বেডশিটই কেনা হয়নি। কিন্তু বেডশিটের এত দাম, ভাবলাম এখন আর বেডশিট কিনে কাজ নাই, যে দুটো বেডশিট আছে ছেড়ে নি, ভালো আছে মোটামুটি। আর বাড়িতে কোনো আমার ফাংশন বা অকেশনও নেই যে আমাকে বেডশিট বিছাতে হবে নতুন। তো ঠিক আছে, পুরোনোটাই চলুক আরো একটা বছর, আর বেডশিট কিনলাম না। পুরোনো দুটো মোটামুটি ভালোই আছে, একটু আদ্রু দাগ ফাঁক লেগে গিয়েছে, বিছানায় বসে চা কফি খাই তো। ওই ব্লু কালারের বেডশিটটা যেটা পিলো কভার দেখলে এখন, ওর মধ্যে চা পড়ে গিয়েছিল একবার, দিয়ে দাগ হয়ে গেছে। আর ঠিক আছে, চলে যাবে। সো এই যে বেডশিটটা দেখছো, এটা হচ্ছে রেইনবো কালারের বেডশিট। এর মধ্যে যে কোনো কালারের পিলো কভার তুমি দিতে পারো এর সাথে ম্যাচ করে। সো আমি রেড কালারের পিলো কভার কিনে নিয়ে এসেছি। চলো বেডশিটটা আজকে বিছিয়ে নিই। এটা বাকি ছিল, কোনো কাজ ডিউ পড়ে থাকলে না একটা ভিতরটা কিরকম হয়, মানে কাজ বাকি রেখে যদি তুমি রিল্যাক্স করছো, রেস্ট করছো, মানে শান্তি পাওয়া যায় না, মনে হয় ওটা কখন করবো। বাট আজকে ফাইনালি এটা করছি। আর এখন ঘড়িতে টাইম কত জানো? এখন ঘড়িতে টাইম হচ্ছে রাত 8টা। সকালে নয়, নর্মালি এই কাজগুলো আমি দিনের বেলা করি, বাট আজকে আমি রাত্রিবেলা করছি, কারণ আমি আজকে এখানে থাকবো। চলো কাজটা করে নি। ওকে, এই বেডশিটটা না সোজা উল্টো কিছু বুঝতে পারি না, কোন দিক সোজা কোন দিক উল্টো ভগবান জানে। সেলাইটা দেখতে হবে, এইটা সোজা, হ্যাঁ সেলাইটা দেখে বুঝতে হচ্ছে কোনটা সোজা কোনটা উল্টো। বোঝা বড় দায়। সেলাইটা যেদিকে মুড়ে রেখেছে ঘুরিয়ে, সেই দিকটা হচ্ছে উল্টো, তার উপরের দিকটা হচ্ছে সোজা। ব্যাস, চলো বিছিয়ে নি। বেডশিট না থাকলে ম্যাট্রেসটা ভীষণভাবে নোংরা হয়। আর যেখানে একটা ঘর, যত অত্যাচার সবই বেডের উপরেই হয়, সেখানে বেডশিট না থাকলে বেডটা না ভীষণ সত্যি নোংরা হয়, যেটা আমি বুঝতে পারি। সেই জন্যই তো ফলস চাদরটা বিছিয়ে রেখেছি। আমি একা থাকি বলে তাই এখনো আস্ত আছে আমার ম্যাট্রেসটা। যদি এখানে আমার ছেলে থাকতো তাহলে এতদিনের ম্যাট্রেসটা আস্ত থাকতো না। বোঝার টর্চার করে বিছানা, বাবারে। এই একটা খুব ঝামেলাওয়ালা কাজ। এবারে বিছানায় উঠতে হবে। আমার বিছানায় মানে ম্যাট্রেসে কি বলবো এটাকে, বিছানায় বেডশিট বিছানো না, বেডশিট বিছানো মানে হচ্ছে যুদ্ধ করা। দেখো এবার কি করবো।
দেওয়াল দিকে যেতে পারি না তো, সেই জন্য খুব অসুবিধা হয় বেডশিট বিছাতে। আমার এই হাতে ব্যথার জন্য আমার যে কাজকর্ম করতে যা অসুবিধা হয় কি বলবো, কিন্তু কিছু করার নেই। এইগুলো এসেনশিয়াল একটা কাজ, করতেই হবে, এখানে কোনো বাহানা দিলে চলবে না। সে হাত কেটে পড়ে গেলেও করতে হবে, কিছু করার নেই। দাও ঠিক করি এবার এটা। এইভাবে চাদরটাকে নিচ থেকে টেনে বার করছি, যাতে চাদরটা ঠিকঠাক ভাবে লং টাইম থাকে, নইলে না সব বাইরে বেরিয়ে আসে। ওকে, যা গরম লাগছে কি করব। ফ্যানটাকে রেখেছি একদম কম করে, ফ্যান জোর দিলে না শাঁ শাঁ করে আওয়াজ আসবে ভিডিওতে, ভীষণ ডিস্টারবেন্স হয়। আমি আজকে আমার চুলটাকেও খুলে রেখেছি, গরমে আরো অসুবিধা হচ্ছে। ওকে, এবারে সাইডটা বুঝতে হবে, দাঁড়া। ঘেমে গেলাম, তোমরা ঘাম দেখতে পাবে না, আমি ঘেমে গেছি। একটা দিক হলো, এবার হচ্ছে এই দিকটা করলেই কাজ কমপ্লিট। একটা সময় খুব ভালো বেড করতে পারতাম, সেটা হচ্ছে বলি তোমাদেরকে আজকে। অ্যাকচুয়ালি আমি 12 মান্থসের নার্সিং কোর্স করেছিলাম। 12 মান্থস, 6 মাস ছিল প্র্যাকটিক্যাল, 6 মাস ছিল থিওরিটিক্যাল, ঠিক আছে? অনেক বছর আগের কথা বলছি। তো এই যে 6 মাস প্র্যাকটিক্যাল করেছিলাম, ওই প্র্যাকটিক্যালে আমাদেরকে পেশেন্টের বেড করা শেখায়। পেশেন্টের বেড করার একটা আলাদা প্রসেস আছে, কারণ পেশেন্ট যেহেতু শুয়ে থাকে, তার চাদরটাকে খুব ভালো মতন করে ভেতরে ইন করতে হয়, যাতে বারবার বেরিয়ে না আসে। আর্লি মর্নিং আমরা যখন হসপিটাল পৌঁছাতাম, আমাদের সব থেকে আগে কাজ ছিল গিয়ে পেশেন্টের বেড করা, পেশেন্টের বিপি, পালস আর ফিগার, এই তিনটে দেখা থার্মোমিটার দিয়ে দেখতাম। তো করতে করতে হঠাৎ মনে পড়ে গেল, সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। সেটা বহু বছর আগের কথা, ওর একটা আলাদা প্রসেস ছিল, করতাম তখন। বাড়িতে ওইভাবে হয় না, ওইভাবে করতে গেলে বাড়িতে হয় না। বাড়িতে এমন চারপাশে বেড তো ফাঁকাই পাই না আমি। চলো ডান। উফ, চলো, বক বক করতে করতে করে ফেললাম। আর এই যে চাদরটা দেখতে পাচ্ছ, চাদরটা বড় করে বিছানো ছিল, কারণ ম্যাট্রেস ছিল না, সেই জন্য। এইবারে চাদরটাকে ডাবল করে ফোল্ড করে দিচ্ছি। দিয়ে এই পোর্শনটায় চাদরটা থাক। এইখানেই আমি বেশিরভাগ সময় কাটাই, এই পাশটায় যেখানে চাদরটা বিছিয়েছে। এখানে হয় শুই, নালে বসি, নয় খাই, কিছু একটা করি, সেটা এখানেই করি, সেই জন্য এখানেই বিছাই। চলো, আর এই হচ্ছে দোহার। খুব একটা আমার দরকার পড়ে না, মেনলি এটা শীতকালে দরকার পড়ে। গরমে এসি চললেও খুব একটা দরকার পড়ে না, কারণ আমার ঘরে এসি চলে 30 নালে 31-এ, ঠান্ডা করে কমিয়ে দিই, তো সব দরকার পড়ে না। দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাই। কি বলো তো,
পিলো কভার দুটো দেখাই, কেমন হয়েছে দেখে বলো। আমি আগে বালিশ টালিশ গুলো তুলে নিই, কারণ আমাকে ইয়ে করতে হবে, ঘরটা আবার পরিষ্কার করতে হবে। চাদরটা তুলেছি, ঘরটা নোংরা হয়েছে। এই হচ্ছে আমার কুশন। কুশন কভার গুলো কাচবো না। কেন কাচবো না? কারণ নোংরা হয়নি। এখন আর কুশন গুলো মাথায় দিই না, যেহেতু বালিশ হয়ে গেছে। সো কুশন গুলো জাস্ট শো পিস, বিছানাটাকে ডেকোরেট করার জন্য রাখা থাকে। তো আমার আর দরকার পড়ে না, তাই জন্য এটা আর কাচবো না। এটা খুব কম কাচি, খুব রেয়ার। চলো এবারে তোমাদেরকে আমি এটা দেখাই, পিলো কভারটা দেখাই। এই যে রাখা রয়েছে, দেখো রেড, খুব সুন্দর নিয়ে এসেছি, ফ্রিল দেওয়া। এই যে দেখো কুচি কুচি করা রয়েছে, সেম একই কালারে নিয়েছি। আমার বালিশটা আসলে কেনা বালিশ, তো কেনা বালিশের সাইজ না আলাদা হয়, সেক্ষেত্রে পিলো কভার যেটা সেটা বড় সাইজের নিতে হয়। নর্মাল গুলো নিলে হবে না, বানানো বালিশ হলে নর্মালে হয়ে যায়। চলো পরিয়ে নি। বেডশিট কিনলে সেটে চলে আসতো, বাট আমার তো বেডশিট কেনাই হলো না। ভালো বেডশিট মিশো টিশোতে আছে সস্তার, তবে সেটা না ইয়ে তোমার মিক্স থাকে, পিওর কটন থাকে না। আর বেডশিট কটনের না হলে হয় না। কটনের বেডশিট হলে চাদরটা ঠিকঠাক ভাবে বিছানো থাকে, আর কটনের যদি না নিয়েছো, যদি একটু মিক্স থাকে না তোমার ওই কি বলে রেক্সিন কাপড় যদি মিক্স থাকে, তাহলে না গুটিয়ে গুটিয়ে যায়, বারবার চাদর ঘেটে যায়, খুব বিরক্তিকর। সেই জন্যই চাদরের দামটা বেশি। আর মিশো থেকে কিনতে পারছি না, মিশোতে অনেক চাদর আছে, আমি নিতে পারছি না ওই কারণেই। কারণ নিলে আমার কাজ বেড়ে যাবে, বারবার চাদর ঘাঁটবে আর আমাকে বারবার ঠিক করতে হবে। এই যে চাদরটাকে এত সুন্দর করে বিছালাম, তো মোটামুটি এমনিই থাকে, ঘাঁটে না। কারণ বাচ্চা কাচ্চা নেই বাড়িতে লাফালাফি করার জন্য। বাচ্চা কাচ্চা থাকলে চাদর একটু বেশি ঘাটে, সেটা তো নেই। তো চলো এই যে দেখো, ভাল লাগছে না? কি সুন্দর ফ্রেল করা। ব্যাস হয়ে গেল। এই একটা বালিশ, তার উপরে আরেকটা বালিশ। এই যে এইভাবে দুটো বালিশ রেখে আমি শুয়ে থাকি, বসে থাকি হেলান দিয়ে, টিভি দেখছি ধরো, বা শুয়েছিও হয়তো আমি ডবল বালিশ দিয়ে শুই। আগে একটা বালিশের উপর কুশন দিতাম, কুশন দিলে দেখছি না অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে। তখন আমি কি করলাম, আরেকটা বালিশ নিয়ে আসলাম, ডবল বালিশ হয়ে গেল, একটু উঁচুও হলো, সফটও হলো, আর ঘাড়ে ব্যথাটাও হয় না। আর টিভি দেখার সময় মেনলি এটা খুব দরকার পড়ে, কারণ টিভিটা তো খুব বেশি উঁচুতে নেই, আমাকে মাথা উঁচু করতে হয় দেখার জন্য, সেই জন্য এটা। তো এই যে বিছানা দেখে নাও। এবার বলো কেমন হয়েছে বালিশের কভার গুলো, ঠিক আছে? এবারে বিছানার উপরে অনেক সরঞ্জাম আছে, আমার সেগুলো তুলতে হবে। এসির রিমোট, টিভির রিমোট, এই যে এক্সটেনশন বোর্ড, যেটা আমার বিছানার উপরে 12 মাস রাখা থাকে, যখনই মোবাইল চার্জে দেওয়ার দরকার পড়ে দিয়ে দিলাম। ঘড়ি, আজকাল তো সব স্মার্ট ওয়াচের যুগ হয়ে গেছে, স্মার্ট ওয়াচ চার্জ করতে হয়। এই যে বারবার এখানে উঠে এসে চার্জ করবো, এখানে আমার জায়গাও নেই। এখানে একটাতে ওয়াইফাই এর লাইন রয়েছে, একটাতে তোমার টিভির লাইন রয়েছে, একটাতে অল আউট গোজা রয়েছে, ব্যাস জায়গা শেষ। তো ওখানে একটা এক্সট্রা বোর্ড করে ওটা বিছানায় টেনে নিয়েছি, ওখানে মোবাইল চার্জ দিই, তোমার ব্লুটুথ হেডফোন চার্জ দিই, ঘড়ি চার্জ দিই, গরম শেক নেবার জন্য হট ব্যাগ আছে, সেটা সবই ওখানে করি। ব্যাস আজকের মতন কাজ এখানে শেষ। প্রচন্ড গরম লাগছে, ফ্যানটা কমিয়ে রেখেছি, দেখো ঘামের ব্লগ বলো তো, ঘেমে গিয়েছি। নাও দেখো। তো চলো বিছানা হয়ে গেছে গোছানো, এবার আমি ঘরটাকে একটু ঝাড়ু মেরে নিই, কারণ একটু হলেও ঘরে ধুলো পড়েছে, চাদরটার মধ্যে ধুলো ছিল, কারণ সারাদিন আজকে বিছানায় শুয়েছিলাম এসে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর পিলো কভারটা কেমন হয়েছে সেটাও জানিও। টাটা।